হাতি যে বাপ ঠাকুরকে দেখে না, বলে একটা হাতির দুটো সুর। তখন কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির, তুমি যে বলেছিলে না কলিকালের মানুষ কেমন হবে, তা কলিকালের যিনি রাজা কলি মহারাজ ওই হাতির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মানুষটা। বলে আমি তাকে দেখেছি, সে কলি? বলে হ্যাঁ। তা হাতির রূপ ধারণ করে কি বোঝাতে চাইছে? তুমি যেমন দেখলে না একটা হাতির দুটো সুর, এই কলিকালের মানুষ কি নারী কি পুরুষেরা সব মুখ মানুষ, মুখে বলবে মনে মনে ভাববে। আর এখন এক স্বামী বাজার থেকে এসে বলছে, কই গো বিমলার মা। বিমলার মা একেবারে হাত পাখা নিয়েছে, ও গো তুমি আমাদের জন্য কত কষ্ট করছো, কি হচ্ছে তোমার, কি কষ্ট না তুমি করছো। বলে তোমাকে একটা কথা বলবো, জীবনে ব্যবসার জন্য কত জায়গায় যেতে হলো, কত মেয়ে মানুষ দেখলাম, কিন্তু তোমার মতো এত ভালো মেয়ে আমি জীবনে দেখি। মনে মনে বলছে, তবে বাজারে পদ্মা বলে যে মেয়েটা মাছ বিক্রি করে তার মতো। তাহলে মুখে বললে অন্তরে ভাবছা। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ জন্ম যদি হয় কলিকালে জন্ম দিও না। কেন? একে আমি সাদা সিধে মানুষ, আরে দুমুখোর সঙ্গে আমি দেখতে পারি। তা ভীম তুমি কি দেখেছো? বলে আমি দেখেছি নদীতে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপর একটা পাখি বসে আছে, ডানায় কৃষ্ণ নাম লেখা। তাহলে ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে, মরার উপর বলবে কেন, মরা খাবে কেন, মরা ছড়ে কেন? তখন কৃষ্ণ বলে, ভীম এই কলিকালের মানুষের বাইরেটা হবে সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। কপালে তিলক দেবে, তিলক দিয়ে তেলে ভাজা দোকানে বসে তেলে ভাজা কিনে খাবে। কপালে তিলক দেবে, তিলক দিয়ে রাস্তার মোড়ে বসে তাস খেলবে। বাইরেটা হবে সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। তো অর্জুন তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম রাস্তার ধারে একটি গাভী মাকে একটি বাছুর প্রসব করেছে। বাছুরা যেখানে যাবে সেখান থেকে রক্ত ঝরে বাছুরটা মারাই গেল। মা এমন আদর করে বাছুরটা মারাই গেল, আমি বুঝতে পারলাম না। কৃষ্ণ বলছে, অর্জুন তুমি বলেছিলে না কলিকালে মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে। কলি ওই গাভীর রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে। বলে কি বোঝাতে চাইছে? তুমি যেমন দেখলে না একটা মা তার ছেলেকে থাপ্পড় মেরে বলছে, স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ কর, কালকে পরীক্ষায় এতে নাম্বার বেশি। ছেলে মার খেয়ে একেবারে স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ করে ফেলেছে। পরের দিন পরীক্ষা দিয়েছে, আসার সময় রাস্তায় একটা 500 টাকার নোট পেয়েছে। উমা মা আমি একটা 500 টাকার নোট পেয়েছি, কি দেখলি তো? বলে না। বলে কাউকে যেন বলবি না, তোকে আমি একটা ভালো জিনিস কিনে দেবো। দেখুন স্বামী বিবেকানন্দ জীবনী মুখস্থ করিয়ে ছেলেকে বিবেক তৈরি করতে দিল না, চুরি করা ধান্দা শিখিয়ে দিল। তুমি যেমন দেখলে না ওই বাছুরকে চাপতে চাপতে বাছুরকে মেরেই ফেললো, এই কলিকালের মা বাবা এরা চাকরি চাকরি করতে করতে ছেলে মেয়েগুলোকে জ্বালাও করে দিল। কিন্তু এই যে পড়াশোনা, ভক্তির জগতে পড়াশোনা, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বারণ করছি না, পড়াশোনা করতে বারণ করছি না, কিন্তু কৃষ্ণ প্রেমটা যেন থাকে। তখন নকুল বলল, কৃষ্ণ আমি দেখলাম পরপর 6টা কুয়ো, 4টেতে জল আছে, 2টোতে না। পরপর কুয়োগুলো থাকলে 6টা থাকলে 6টাতেই থাকবে, না থাকলে 6টাতেই থাকবে না, 6টাতে 4টেতে আছে 2টোতে নাই, মানে বুঝলাম না। কৃষ্ণ বলছে এই কলিকালে সবই হবে, হবে না দুটো জিনিস। কি? একটা হচ্ছে বৈষ্ণব সেবা, আর একটা হচ্ছে পিতা মাতার প্রতি শ্রদ্ধা। কত বড় বড় ধর্মের অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে ধর্মই থাকবে না। কত গোবিন্দের অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে ভক্তি থাকবে না। সবই হবে, হবে না দুটো জিনিস।
তখন কৃষ্ণগঞ্জ শহরে তুমি বলেছিলে না এই কলিকালের মানুষের উত্থান হবে কি করে? কালকে আসবে না এই কলিকালের মানুষ হচ্ছে মহাপাপের খনি। শেষ করে এরা নিজের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ধ্বংস হচ্ছে। কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে হরিনাম। এরা নিজের দিকে গড়িয়ে পড়ছে, ধ্বংস হচ্ছে। কিন্তু কেউ যদি আবার প্রাণ ভরে হরি বল বলতে পারে, তাই বলো হরি বল বলে, তাই আমার রাধা রানী আজ কৃষ্ণ হচ্ছে। দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা। কেন? মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার মা পা আগে চলে। এই পয়ধর থাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে গলায় দিয়েছে, তাতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সিঁদুর লাগাবে কি করে? রাধারানী বলল, সখী তুই এক কাজ কর, আমার সিঁদুরের ওপর থেকে তিলক খুলে কেটে দে, মাথায় পাগড়ি বেঁধে তাতে সিঁদুর লুকিয়ে দেবে। কপালে তিলক ও দিল